উপদেষ্টারা এই সরকার সবাই মিলেই তো আমরা তাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছি। কিন্তু আপনারাই তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমরা তাদের বিরুদ্ধে না, হয়তো আমাদের মহাসচিব বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদের বা ভূমিকা পালন করতে হবে, তবে একদম নিরপেক্ষ। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিবিসিকে বক্তব্য দিয়েছেন একেবারে বিএনপি নেতা মন্ত্রিসভায় থাকা 4 জন উপদেষ্টার মধ্যে 2 জন উপদেষ্টা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এরকম একটি বক্তব্য আছে। এরকম বক্তব্য তো কিছু কিছু উপদেষ্টাদের কারণেই এগুলি বক্তব্যগুলো আসছে, এগুলো আসতে উচিত ছিল না। এখন কথা হলো যে উপদেষ্টাদের নামগুলো আপনাদের জানা আছে, কোন কোন উপদেষ্টা আসলে আমি আর ওটা ওইভাবে বলতে চাই না, তার কারণ দিন শেষে তো আমরাই তাদেরকে জায়গায় বসিয়েছি, বিতর্কিত করে দিয়ে লাভ নেই। আমাদের এখন একটাই কাজ হবে যে সবাইকে আরও বেশি কঠোর পরিশ্রম করে সামনে যে নির্বাচনটা আছে ফেব্রুয়ারিতে, এইটা তাদেরকে শেষ করতে হবে। না, বিতর্কিত তো মনে হয় রাজনৈতিক দলগুলোই করছেন, রাজনৈতিক দলগুলি করছে। এই রাজনৈতিক দলগুলি করার পিছনে তো কিছু কারণ আছে। কেউ 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 কখন কোনো কোনো সময় বেশি প্রশ্রয় পেয়ে যায়। যেমন ধরেন আপনার যে এই যে আপনার জাতীয় কমিশন দীর্ঘদিন তো আলোচনা করলো না, আলোচনার ভিতরে কোথাও কোনোদিনকে আলোচনা নিয়ে এসেছিল যে আগামী নির্বাচন কক্ষে আপনার পিআর পদ্ধতি ব্যবহার করতে হবে বা পিআর পদ্ধতি নির্বাচন কেউ বলেছে কোনোদিন? হঠাৎ করে নিয়ে আসে সরকার পক্ষে বলে দিতে পারে, এটা আলোচনা বেশি বসছে না। কমিশনে তো কোনো উপদেষ্টা নাই, প্রধান উপদেষ্টা সভাপতি। ঐকমত্য কমিশনে তো কোনো উপদেষ্টা নাই, সভাপতি নেই। আমি বলছি যখন পরবর্তী সময় যখন এই যে এখন জামাত এবং জামাতের সাথে চরমনায় তারা এখন আওয়াজ তুলছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, নির্বাচন করতে দেবো না, নির্বাচন যাবো না বলছে না তারা। এটা সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া উচিত ছিল যে না, এখন এইগুলো বলা যাবে না, এই পদ্ধতি নেই। আমাদের সংবিধানে অনেক কিছু থাকে না যে জাতির প্রয়োজনে, তারপরে সেটা করে পরবর্তী সংসদে পাস করাতে হয়। পিআর পদ্ধতি কেন চাচ্ছে? আপনি হয়তো এক জায়গায় বলেছেন, আমি বলেছি যে পিআর পদ্ধতি চাচ্ছে তারা ভোট পাবে না, এরকম বিষয়টা নাকি পরিষ্কার করে বলি বিপুল ভোটে জয়ী হবে সেজন্য বাধা তৈরি করার চেষ্টা। প্রথমত কথা তারা পিআর পদ্ধতি নিয়ে ঝামেলা করে নির্বাচন পিছিয়ে দিতে চায়। তাদের ভিতরে বদ্ধমূল ধারণা একটা হয়েছে যত নির্বাচন পিছিয়ে যাবে তত তাদের লাভ, তারা আরও বেশি শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারবে। কারণ ইতিমধ্যে তারা যেভাবেই হোক ওটা ব্যাখ্যা আমি এখন দিতে চাচ্ছেন, ওর ব্যাখ্যা আছে যে 4টা বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় তারা বিপুলভাবে তারা জয়লাভ করেছে। আমি মনে হয় প্রশ্ন আরো ছোটখাটো করে ফেলি হাবিব ভাই, আসলে কি উপদেষ্টাদের উপর আপনাদের আস্থা আছে তো নাকি? না, আমরা যখন আস্থা না থাকতাম আমরা তাদেরকে আস্থা অর্জন করার জন্য যেটুকু গ্যাপ হচ্ছে সেটুকুকে বৈঠকগুলো করেছেন, এটা বৈঠক কেন করেছেন নিশ্চয়ই বিষয় না, বৈঠক তো করেছে আমাদের তো এখন তো আমরা সামনে নির্বাচনটা নিয়ে নানান ঝামেলা আছে তো এখন মানুষ মনে করতেছে। ধরেন আমাদের প্রধান উপদেষ্টার প্রতি ধরেন আমাদের বিশ্বাস আছে, ওদের বিশ্বাস আছে। চায়ের দোকানে যখন আপনি যাবেন কি বলছে, ভাই আসলে নির্বাচন হবে তো, এই যে অনাস্থার যে ভাবটা, জনগণের অনাস্থার যে ভাবটা, সেটি আমাদের মহাসচিব বলার চেষ্টা করেছেন যে এই ক্ষেত্রে তাদের আরো আজকের বৈঠকটা সরকারের প্রতি অনাস্থা যেটা আছে সেটাকে আস্থায় ফেরার জন্য কি বৈঠক হয়েছে আজকে? না, অনেকগুলো মির্জা ফখরুল বলেছেন সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদেরকে অপসারণের দাবি জানিয়েছেন, নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। তাহলে উপদেষ্টা নিরপেক্ষ না বা যাদেরকে আজকে এখন উনি ওনার জায়গা থেকে বলেছেন, কথার ভিতরে তো অনেক কথা পরিপ্রেক্ষিতে কথা আসে। উনি ওনার জায়গা থেকে আমার পার্টির মহাসচিব, উনি কী ব্যাখ্যা দিয়েছেন, কি কোন কথা পরিপ্রেক্ষিত করে বলছেন, আমি তো ওনার ওটা বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে উনিও চান যে সরকার নির্দলীয় সরকারের ভূমিকায় অবতীর্ণ হোক। যেমন নির্বাচনটা নিয়ে যখন কথা বলছে তখন জামাত ইসলাম যখন বা ইসলামিক দল সলমানি যখন বলছে তখন তাদের সরকারের পক্ষে কঠোর ভূমিকা তাদের পক্ষে বলা, এই সমস্ত কথা এখন আমি শুনতে চাই না। আমরা নির্বাচন করবো, যদি নির্বাচন কমিশনরা বলছে আমরা ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন করবো এবং করাবো ইনশাআল্লাহ, এবং সরকারও বলছে সেটাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, হবেই, আস্থা রেখে আসতে হবে। আমি যেমন পরিষ্কার করি বলে যদি ফেরার ভিতরে সরকার নির্বাচন করতে না পারে কোনো কারণে, ধরুন পারবে তারপর কোনো কারণে এই সরকার তো থাকবে না, দেশের অস্থিরতা সৃষ্টি হবে না। আর দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি দেশটা যাবে কোথায়? অস্থিরতা কারা করবে? নির্বাচন না
নির্বাচন না হলে তো এমনি অস্থিরতা নাই, নির্বাচন না হলে অস্থিরতা তৈরি হবে। কোথায় যাচ্ছে? ধন্যবাদ।